আজকে নেপথ পয়লা দিন আছিল আজকে। নেপথ্য কোন কোন ইয়ার? উমরাংশু কোন 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 ইয়ারও ঢুকছিল? 94 মনে হয়। 1976 1976 ঢুকছিল। ওই ওই ও ও এরপর আর কন্টিনিউ চাকরি ও আনটিল রিটায়ারমেন্ট পর্যন্ত। নেপথ্যে একটা এনটিপিসি, এরপরে পাওয়ার গ্রিড, ও এরপরে পোস্কো। প্রথম যে জায়গাটা সব এই জায়গাটা আছে গরম পানি। ও গরম পানি তো ওটা উমরাংশুর ওদিকে মনে হয়। ওই উমরাংশু এই জায়গাটাও গরম পানি। ও উমরাংশু পরে বাড়ানো হয়েছে টিটলাক পাহাড়ের উপরে। আর গরম পানি এই জায়গা হয় জোয়ার তুললে। ও বড় ড্যাম বানাইছে তো, ও সমুদ্রের মতো ভর্তি জল। ও কপিলী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। ও গরম পানির থেকে অভিযোগিতা ভাঙ্গিয়ে আনিয়ে উমরাংশু বানানো হয়েছে। এবার প্রথমে তো উমরাংশু আসলাম কিছুদিন, ট্রান্সফার করছে পানিমুর থেকে আবার ট্রান্সফার হয়ে যাইছে আবার উমরাংশু। উমরাংশু থেকে ট্রান্সফার হয়েছে ডিমাপুর, ও ডিমাপুর থেকে পাঠাইছে ইম্ফল, ইম্ফল থেকে কেলিয়ার থেকে শিলং। ও গরম পানির তো হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট জল থেকে কারেন্ট প্রডিউস করা হইতো মনে হয়। ওই ওই ও এবারে ওটা সাপ্লাই করা হইতো মনে হয় সব দিকে। হ্যাঁ এখন ওটা সাপ্লাই করা হইতো মনে হয়। ওই ওই ও রেলওয়ে তো বেশি বেশি আসলে না, রেলওয়ে তো কম আসলে মনে হয়। ওই ওই 13 বছর। ও এরপরে তো আর শ্রীলঙ্কা আসলে এবারে। হম রেলওয়েটা তো আমার মনে আছে আমরা শিলচরে আসলাম, এরপরে ওখান থেকে আমরা আইসলাম আবার রেলওয়েটার মাঝে। ওই একবার আওয়া হয়েছে তো সব। আহ বারাগড় ওর মাঝে থাকতে হয় ওর মাঝে। ওই ওই ও
আমরা তো বাড়াই করে থাকতাম, এরপরে পরে ইম্পোর্টের মতো সাব স্টেশনও বানানো হয়েছে। ও কেরিলিয়া টু হম। ও হিনো তো এখন কোয়ার্টার আছে, কোয়ার্টার বানানি দিছে। ওই ওই ও ইম্পোর্টের মতো কোয়ার্টার ঘর বানাইছে, ও সাব স্টেশন। ও আমরা বাড়া থাকতাম, অফিস ঘরও বাড়া আছি। ও আমরা থাকতাম তো এনে মাটি কিনতে কিনে এনে ভূমি পূজা হয়েছে, ও নতুন মাটির মাঝে ভূমি পূজা করিয়া তারপরে কোয়ার্টার বানানো হয়েছে। ও তখন তুমিও আসলে সামনে। হম। ও সব ঠান্ডা ঠান্ডা চলছে, মণিপুরে তো অত গরম নাই আর। কেরেলিয়া তো ঠান্ডা, শিলংও ঠান্ডা, অত বছর তো মানুষ আছে। আর উমরাংশ হিদিকেও গরম জায়গা আছে না ঠান্ডা জায়গা এদিকে? অংশ শ্রীনগর মতো, তো তো অতদিন। শ্রীনগর বেশি ঠান্ডা, অত বেশি ঠান্ডা না। ও এনে মিডিয়াম আছিল মনে হয়। হম। ও ঠান্ডার দিনে হিটার হিটার জ্বালাইতাম আমরা। ও আমরা শুধু কোয়ার্টার দিলাইছিলাম, ও কোয়ার্টার আসছিল। এখনো কটারও আসলে কিছুদিন। ওই ওই অংশ। ও তখন নতুনও বানিয়েছিল মনে হয় নাকি তো? ওই ওই নিউ ও আসাম টাইপের বিল্ডিং, ও উপরে টিন চাল আর কি। আচ্ছা তো নিচে নিচে গড় আর উপরে গড়, দুতলা দুতলা আর কি নানি খালি? না না, একতলা, আর একতলাও খালি? টিনের চাল। ও এরকম তো ভর্তি আছে, সব এমপ্লয় নৌ থাকতো। ওই ওই ও আগে জঙ্গল আছিল এই জায়গায়, পরে জঙ্গল কাটিয়া কাটিয়া সব গেল, থানা বানাইছে, স্কুল বানাইছে, সেন্ট্রাল স্কুল, ও হসপিটাল বানাইছে, পোস্ট অফিস বানাইছে, ব্যাংক বানাইছে, সব নকই বানাই বানাই দিছে। তো গিয়ে পুরো একটা সিটির মতো একটা হয়েছে একটা সব। ওই ওই ও আমি তো পুরা গাঁও গাঁও আছিল সব। ওই ওই হাতিয়ে খেলতো এই জায়গার মাঝে। ওই জায়গায় হাতি আছিল নাকি তো? ওই ওই মরছি আছে আছে, ও হাতি, ভাল্লুক, বাঘ। বাল্লুকও বাঘও আছিল নাকি তাইতে? হম। বাল্লুক। বান্দর তো ভর্তি, আর গাছত আমাদের লেঙ্গন চুলাই চুলাই বুয়া বুয়া রোদ পাইছো, ও আর হুকু হুকু ডাকছো।
অফিসের আগে আমি তো সার্ভে পার্টিতে আসলাম। সার্ভে যখন সারাদিন তখন ঘুরতে লাগে, ঘুরে ঘুরে আগের রাস্তা বার করতে লাগে। আগে ব্রিটিশ আমল এবার ট্রাই করছিল আর কি, আহ প্রতিবার এবারে কিন্তু আধা হাম হয়ে বাদ দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা সময় আবার পুরা হইলো আমরা। ও অনেকে জঙ্গল ঘুরতে লাগে, পরে রাস্তা, পরে ওই জঙ্গলটা কাটিয়ে রাস্তা বানানো হইতো না হয়। ওই ওই ও লোকের লেবার আছে, পয়লা তারা যখন খাটিয়ে খাটিয়া গাছের মানে চিহ্ন রাখে আর কি। ও ওদিকে যে রাস্তা হইতো বলিয়া। হম। ও এবার তো সার্ভে করে প্যাক বানা হয়, মেশিন তো সার্ভে করিয়া এরপর প্যাক বানা হয়। ও বুত স্টার্টিং এর মাঝে পুরা যখন এস্টাবলিশ হল তখন তুইও আসলাই তুমি, ওই ওই ও এখন তো পুরা ডেভেলপ হয়ে গেছে এখন সব জায়গাগুলো এখন। all the industrial town. ও Dimasa Tottenham in NC Hills. Don't Pahar. ও আর ও হতো ডিমা হাসাও। ও ডিমা হাসাও। ও ওখান থেকে পুরো ইন্ডাস্ট্রিয়াল টাউন, ও সিমেন্ট ফ্যাক্টরি ভর্তি হয়েছে। ও ইয়ে সিমেন্ট ফ্যাক্টরি, মেঘালয়ের মাঝে তো সিমেন্ট ফ্যাক্টরি বহুত আছে, কেরেলিয়াটার মাঝেও। ওই এদিকেও আছে, হিনেও আছে। ও ওদিক থেকেও তার একটা কই শর্টকাট রাস্তা আছে, উমরাংশ যাওয়ার রাস্তা ওদিকে আছে। ওই ওই কেরেলিয়াটার একটু ক্রস করিয়া ওদিক থেকেও শর্টকাট রাস্তা আছে ওদিকে। মার্গারেটা মনে হয় না। না না, মাঝারিটা তো আসাম, ও উমরাংশ নানি। উমরাংশ। ও তোমার লগে তো আরো ভর্তি বহুত মানুষ জয়েন করছিল মনে হয় তখন। ওই ওই ও আমার লগে আর দুইজন আছে, একজন নকুল নকুল রায়, নকুল চন্দ্র রায়, ও আর একজন আছে অনন্ত দাস। ও অনন্ত দাস ছাড়িয়ে গেছে গিয়ে আবার দুটো তোরা আছে খাসানো। আর নকুল রায়ের বাড়ি হইলে গিয়ে নগাঁও ডিস্ট্রিক্ট ফানিমোড় ওদিকে। ও ও যাই। ও লঙ্কা উজাইছে। হম। তার কাছে ডেক খড়াই এক থাল একটা তো তার আছে বাসন। আমার তো কোনো বাসন নাই, কিচ্ছু নাই। ওই যে রান্না খাওয়ার কথা। হম। ও এরপরে এরপরে তার ডেকের মধ্যে ভাত রান দিয়ে
একজনে ডেকের মধ্যে খাইতো আর ওজনে কড়াইয়ের মাঝে আর আমার দিত থালার মাঝে। ও ও এই ইয়োর মাঝে গরম পানি তুই তৈছি ওই গরম পানি দেয় না গরম পানি। ও এটা হয় ইয়ো কোয়ার্টার দিছিল কইছিল কোয়ার্টারের ভিতরে তো হইতো না না কোয়ার্টার পাওয়ার বহুত আগে পরে একদম ফার্স্ট টাইম ওর কথা কই আর। ও ওইটা বানানির আগের থেকেই তো ওই ওই ও কিন্তু একটা গেস্ট হাউস বানাইছিল আর কি নেপকো ওই আহ গেস্ট হাউস আমরা যে যার ভাগ্য রান্ধে খাইতাম ই ভাগ্য আছিল ও গেস্ট হাউস যে রান্ধে যে আহ তে হেতো গেস্ট হাউস রান্ধে হনু খাইলাই আহ ও গরু রান্ধে আমরা তিনজনে খাইতাম। ও নকুলটা তার লগে তার কি করে আনছে আর কি গৌরাঙ্গ সরকার ও তো গৌরাঙ্গ রান্না রান্না করে আমরা তিনজনে খাই। ও বাজার ওদের সামনে আছে বাজার করিয়া রান্ধিয়া খাওয়া হয় বাজার নতুন বাজার ওর তখন আমার পয়সাও নাই বাঙালি আরে ফেফে ফাড়িয়া তরকারি হইতো সিদ্ধ দিয়ে ওদের খাইতাম। ও মাছও নাই তখন শুক্তি আনিয়া রাখতাম শুক্তি পুড়ি পুড়িয়ে খাওয়া হইতো। ও এরকম অন্য মানুষ কেউ থাকতে পারতো না আমি কোথায় আসলাম। আহ নেপথ্য চাকরি করছিলাম কোথায় অরবিন্দ চান্স পাইছি। আহ মানে সপ্তাহ আসলাই গতিকে নহলে তো এলিগি পাইছিলা মাঝে ওই ওই নেপথ্য অরবিন্দ চাকরি করার পরে তারপরে পাওয়ার কিন্তু ও আরেকজন আছিল কইছিল যে সারিয়া গেছে কি ওটা আমরা থাকতে পারছে না মনে হয় লিগি সারিয়া গেছে কি মনে হয় ছাড়িয়া গেছে মানে ইনোর মাঝে বেমার আছে ম্যালেরিয়া। ও ম্যালেরিয়া হইলে মানে মানুষের চাকরি ছাড়িয়ে বাড়িতে যায় গিয়া এই মানে অফিস থেকে হইয়া দিছে আর কি। আহ তার ম্যালেরিয়া হইব তোমরা বাড়িতে যাই গিয়ে হতে ভালো হয়ে যেত আবার আইবে ও এই বেটা পাইছে না মনে হয় এটা আইছে না ও ঘুরি আইলে পরে চাকরিও আসছে চাকরি দিত না ওরা হয়ে দিছে অফিস থেকে ও বহুত আইছে আর বহুত আইছে না। ও ম্যালেরিয়া যেগুলো যে সুটকি শীতল হয় তার আর ম্যালেরিয়া হয় না ওই ওইটা আমরা খাইছিলাই যে লিগি এটা হইছেও না মনে হয় না না আমার তো এবারও হয়েছে না। ও আর তোমার লগে যে আরো বেটা আছে লিটারও তো হইছে না মনে হয় সেই হয়েছিল ও হসপিটাল ভর্তি থাকতো ম্যালেরিয়া বেমারি। ম্যালেরিয়া হইলে কার মানে যে দুর্গন্ধ হয় ও ম্যালেরিয়া তো জ্বর তো জ্বরটা ম্যালেরিয়া জ্বর ও তার মধ্যে এমন ফসা গন্ধ হইতে পারে সহ্য সীমার বাইরে। ও এবার আমার ডিউটি পড়ছিল ম্যালেরিয়া মারা গেছে মানুষ একজনের লোকে এই মানুষটা মানে হাসপাতাল লইয়া দিতে আপনার নগাঁও হাসপাতাল পাঠাইছে আহ, অ্যাম্বুলেন্স করিয়ে দিয়ে ভিতরে বেমারি দুইজন আর আমরা বালা মানুষ আরো তিনজন ও এরা তো দেখাশোনা করতে লাগবো তো হসপিটাল গেলে। আহ, এবার তো ওখানে মাঝে গেছিলাম না হসপিটালও আসলাম না তার লগে ওই ওই অফিস থেকে দিছিল মনে হয় সব ওই অফিসে জবরদস্ত করে পাঠাইছে। ও আর যে বেমারি দুজন যা গেছে আমি এই দুজনের মাঝে 2 দিন না 3 দিন পরে একজন মরিও গেছে। বালি। এরপরে আমি আর কাকুতি মিনতি করিয়া আইছি আর কি। ও আমি দেখি দেখি তখন আমার নিজেরও বেমার হয়ে যাবো ডেড বডি আবার অন্য আনিয়া আনিয়া
জ্বালানি হয়েছে। ও এটা টাইটেল আছিল কিতা মন্ডল ওয়েস্ট বেঙ্গলের মানুষ আছিল, ও বেঙ্গলের আছিল, টাইটেল আছিল মন্ডল। ও বহুত স্ট্রাগল করছে আগে, বহুত বুঝা যায় এখনো। ওই ওই এটা আমার হিস্ট্রি রয়ে গেছে কি, ইতিহাস। হ্যাঁ আমরা লোকের একটা ছেলে সার্ভে পার্টিকে গিয়া দিয়া গাছের ডাল ভাঙিয়ে উপরে দিয়ে পড়ে গিয়া গাড়ির মাঝে পড়ছে ইয়া। এরপরে এই ছেলেরে জুয়াই হসপিটাল উঠে যাওয়া হয়েছে কিন্তু মরে গেছে কি। বল রাস্তার মাঝে। ওই ওই গাছের উপরে থেকে শুকনো ডাল ভাঙিয়ে তার গাড়ির মাঝে পড়ছে। বালি হাড্ডি উড্ডিও ভাঙ্গি গেছে। গাছের আন্তায় কি তা। আজকে তো আমরা সবজি উবজি আছে, কালকে কিছু মাছও আছিল আর কি কালকে। ও তার তুমি আর খাওয়া দাওয়া করিল, এখন তো আর 10টা 15 হয়ে গেছে। স্নান করে নিছো নি? না হয়তো আমি চাল হলিম আর কি এখন। ওই ওই তা স্নান করে রান্না বয় তো। হ্যাঁ তো ঠিক আছে, তো পরে মাতমু আবার। হুম হ্যাঁ তো রাখি। হুম। হ্যাঁ।